বাবা, তোমরা স্বপ্ন দেখেছ রানাকে নিয়ে, আজ রানা ব্যারিস্টার হয়েছে, আমাকে নিয়ে। 25 বছর আগের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন বাংলা সিনেমার কালজয়ী নায়ক সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর ওই দিন ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছেন তিনি। আজ এই মহানায়কের 25তম মৃত্যুবার্ষিকী। সংবাদ প্রকাশ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এই কীর্তিমান অভিনেতাকে। সালমান শাহর পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা কোমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। সালমান ছিলেন পরিবারের বড় ছেলে। মাত্র 5.5 বছরের চলচ্চিত্র জীবনে 27টি চলচ্চিত্রে অভিনয় করা সালমান শাহ ঢাকায় সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। বাবা তো বাসায় নেই, সান না থাকাতে ভালোই হয়েছে, আমি এসেছিলাম আপনার কাছে। কিয়ামত থেকে কিয়ামত ছবির মধ্য দিয়ে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে আসেন সালমান শাহ। 1993 সালে ছবিটি মুক্তি পায়। প্রথম ছবিই তাকে ঢালিউডের প্রথম শ্রেণীর নায়ক করে তোলেন। ক্রমশ অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তিনি। প্রথম ছবির পর থেকে সালমানের ক্যারিয়ারে একের পর এক যোগ হতে থাকে সাফল্যের পালক। এ যেন এলেন, দেখলেন এবং জয় করলেন। প্রথম ছবি থেকে শুরু করে শেষ ছবিটি পর্যন্ত সমান তালে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছিলেন সালমান শাহ। বাংলা চলচ্চিত্রে সাফল্যের রাজপুত্র হিসেবেও সালমানকে অভিহিত করা হয়। প্রথম ছবিতে মৌসুমীর সঙ্গে জুটি বাঁধলেও পরের শাবনূরের সঙ্গেও একটি সফল জুটি গড়ে ওঠে সালমানের। এসব জুটির এক একটি ছবি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হিসাবে আছে। এছাড়া তার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি। কাউকে খুন করে গুম করতে হবে এমন কোনো চুক্তি আপনার সঙ্গে আমার ছিল না। সালমান শুধু অভিনেতাই ছিলেন না, চলচ্চিত্রের নতুন ধারার প্রবর্তকও ছিলেন। একক কৃতিত্বে সামাজিক অ্যাকশনধর্মী ও নিটোল প্রেমের ছবির নতুন একটি ধারার সঙ্গে সবাইকে পরিচিত করেছিলেন সালমান শাহ। সংবাদ প্রকাশ, বিনোদন ডেস্ক। নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে।